আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার একটা বক্তব্যকে কেন্দ্র করে আমাদের আরেকজন ফেমাস বক্তা গিয়াসউদ্দিন তাহেরি হাফিজাহুল্লাহ তিনি অলরেডি খুব কঠোর ভাষায় তার প্রতিবাদ জানিয়েছেন। আমরা সংক্ষিপ্ত আকারে দলিল সহকারে বিষয় নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় নিয়ে আলোচনা করতে যে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো আমাদের দুনিয়ার জগৎ, আরেকটা হলো রুহের জগৎ। তো আমাদের দুনিয়ার জগৎ হিসাব করে যদি আমরা কথা বলতে চাই, অবশ্যই বলতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40 বছর বয়সী নবুয়তি দান করেছেন। আর রুহের জগৎ হিসাব করে যদি আমরা বলি, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনকি এই আসমান জমিন সৃষ্টির পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি তিনি দান করেছিলেন। তো এই মর্মে আমরা দলিল উপস্থাপন করব। প্রথমে আমরা দেখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বছর বয়সে নবুয়তি দান করেছেন। প্রথম হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বা'আথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40। এই হাদিসের মধ্যে সুস্পষ্ট উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তি দিয়েছিলেন তার নবুয়ত প্রাপ্তির বয়স ছিল লি 40 বছর। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমে রয়েছে। বিশেষ করে মিশকাত শরীফের মধ্যে 5588 নম্বর হাদিস বাবুল মাবাসি ওয়া বাদিল ওয়াহি এর মধ্যে পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর দলিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা উনজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইবনু 40। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয় তখন তার বয়সটা ছিল 40 বছর। এটা আপনারা পাবেন তিরমিজি শরীফে 3646 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুন্দর একটা অধ্যায় তিনি রচনা করেছেন, বাবু মা জাআ ফি মাবাআথিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবনু কাম কানা হিনা বুইসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল। অধ্যায় এমন, এই অধ্যায়ের মধ্যে তিনি প্রথম হাদিসটি এনেছেন যে ওহুয়া ইবনু 40, 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন। এছাড়াও যদি আমরা তিরমিজি শরীফে 3648 নম্বর হাদিসের দিকে একটু খেয়াল করি, এই হাদিসের মধ্যে আমরা দেখব আন রবিআত ইবনে আবি আব্দুর রহমান আন্নাহু সামিআ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাআসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান। এই হাদিসের মধ্যেও সুস্পষ্ট উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে তাকে নবুয়তি দিয়েছিলেন। এছাড়াও যদি আরেকটি হাদিস আমরা খেয়াল করি, তিরমিজি শরীফে 3613 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত দিচ্ছিলেন যে একজন একটা ঘর নির্মাণ করলো, ঘরের সব কাজ কমপ্লিট হয়েছে, একটা ইট সেখানে দিতে বাকি আছে। এখন মানুষের কাছে প্রশ্ন, এইখানে ইটটা দিতে পারলে ভালো হয়। আল্লাহ নবী নিজেই বলেছেন হাদিসের শেষ অংশে, ওয়া আনা ফিন নাবিয়্যিন মাউদিউ তিলকাল লাবিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নবীদের ক্ষেত্রে এই ইটের মতোই আমার স্থান। অর্থাৎ সমস্ত নবীদের যখন কমপ্লিট হবে, সর্বশেষ যে নবীর আগমন তিনিই হলেন আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা এখানে 4টি বিশুদ্ধ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে আমরা প্রমাণ করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক নবুয়তি দান করেছিলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর। এখন আমরা আরেকটি হাদিসের পর্যালোচনা করব, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সুনানে তিরমিজি 3634 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করলেন আপনার নবুয়তটা কখন থেকে প্রমাণিত হলো, আল্লাহ নবী বললেন যখন হযরত আদম তিনি রূহ এবং শরীরের মাঝামাঝিতে ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পর্যন্ত অস্তিত্ব লাভ করেননি। তো এই হাদিসটি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন 3634 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম আল্লাহ নবীর নবুয়ত প্রাপ্তির সময়টা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে। এখন আমরা দেখব যে এটা এই দুনিয়ার জগতে নাকি এটা রূহের জগতে।
আমরা মিশকাত শরীফের আরেকটি হাদিস যদি আমরা দেখি, আমাদের এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এটা রুহের জগতে ছিল। মিশকাত শরীফের 5512 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্ট উল্লেখ রয়েছে, আল্লাহ নবী বলেন, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহ মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনিহি। আল্লাহ নবী সুস্পষ্টভাবে বললেন যে আমি নবী হিসেবে খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী হিসেবে আল্লাহর নিকট আমি লিখিত অবস্থায় ছিলাম এমন সময় যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটির খামিরার মধ্যে ছিলেন। তাহলে এই হাদিসটাই আগের হাদিসের জবাব হয়ে যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে লিখিত অবস্থায় ছিলেন তিনি খাতামুন নাবিয়্যিন হিসেবে, আর খাতামুন নাবিয়্যিন হিসেবে তো সমস্ত নবীদের পরেই তিনি আসবেন, এটা সুস্পষ্ট ব্যাপার। শুধু তাই নয়, আমরা যদি তাকদিরের দিকে খেয়াল করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরবর্তীতে আসবেন এর ফয়সালাটা আল্লাহ পাক আগেই করে রেখেছিলেন। এজন্য দুনিয়ার জগৎ হিসেবে এই হাদিস দিয়ে দলিল দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এটা দুনিয়ার জগৎ হিসেবে আমরা দলিল দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখব এটা কোরআনের সুস্পষ্ট বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের 39 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে বলেছেন তিনি খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এখন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে তিনি নবুয়ত প্রাপ্ত হন, তখন তো খাতামুন নাবিয়্যিন হবেন না, তিনি হবেন আউয়ালুন নাবিয়্যিন অথবা হবেন আউয়ালুল মুরসালিন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন খাতামুন নাবিয়্যিন। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যায় দুনিয়ার জগৎ হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত নবী হিসাবে তিনি দুনিয়াতে আগমন করেছিলেন, এবং তার বয়স যখন 40 বছর হয় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দান করেছিলেন। এটাই সুস্পষ্ট মত। এছাড়াও যদি আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে আমরা মেনে নিই দুনিয়ার জগৎ হিসাবে, অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হব। তখন তো বলতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগে নবুয়ত লাভ করেছেন, তার জন্ম তো আগে, তখন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম মানুষ মানতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রথম নবী বা প্রথম রসুল তিনি হতেন, তাহলে পরবর্তী কোনো নবী আসার আর কোনো সুযোগ ছিল না। একটি মাত্র গ্রন্থ হতো, সেটা কোরআন, আর একজনই মাত্র নবী হতেন, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই, যেটা সুস্পষ্টভাবে আমরা কোরআনের মাধ্যমে আমরা দেখতে পেলাম, কোরআনের আয়াতের মাধ্যমে আমরা দেখতে পেলাম। তাহলে সম্মানিত দর্শক, যারা আজকের আলোচনাটা আপনারা শুনলেন, আমরা সুস্পষ্টভাবে আমরা আলোচনা করলাম দলিল ভিত্তিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা দুনিয়ার জগৎ হিসাবে আমরা খেয়াল করি, অবশ্যই আল্লাহ নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন অতিবাহিত করেছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছেন। এ ব্যাপারে আমরা যদি খেয়াল করি পবিত্র কোরআনের অনেক আয়াত দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। আর যদি আমরা আলমে আরওয়াহ তথা রুহের জগৎ হিসাব করি তাহলে আমরা দেখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা এটা ফয়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে তিনি করে রেখেছিলেন। এটা তাকদীরের ব্যাপার। দুইটা দুই হিসাবে যদি আমরা এটাকে খেয়াল করি আমাদের ভিতরে কোনো মতানৈক্য থাকবে না ইনশাআল্লাহ। তো আলোচনা আপনারা যারা শুনছেন, যদি কোনো প্রকার এর মধ্যে ভুল ত্রুটি আপনাদের কারো দৃষ্টিগোচর হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।